হাইটটা সব থেকে বেশি। ঠিক C4 বিন্দুতে আবার কিন্তু কি আছে, আমাকে মনে হয় বলতে হচ্ছে না, C4 বিন্দুতে আবার এর একটা অবম মান আছে। অর্থাৎ C4 বিন্দুতে অপেক্ষকের মানটা কিন্তু C4 এর বাঁদিক ডান দিকের মানগুলোর থেকে কম। C5টার কথা পরে বলবো, ওটা থাক, তোলা থাক। তাহলে লক্ষ্য কর, আমি এখানে ছবিটা যা কল্পনা করেছি, হ্যাঁ হয়তো এর থেকে আরও খারাপ ছবি থাকবে কোনো সমীকরণে কোনো অপেক্ষকের। আমি একটা যে অপেক্ষকের চিত্র, যে অপেক্ষকের গ্রাফ এখানে ড্র করেছি, এই এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারছি এই অপেক্ষকের C1 বিন্দুতে একটা চরম মান, C2 বিন্দুতে একটা অবম মান, C3 বিন্দুতে কি একটা চরম মান, আবার C4 বিন্দুতে একটা অবম মান আছে। আরও বেশি হতে পারতো, আমি তো যত ঢেউ দেবো তত হবে এরকম। তার মানে একটা অপেক্ষকের একাধিক চরম মান আবার একাধিক অবম মান থাকতে পারে। যে একটা অপেক্ষকের কিন্তু তার যে সংজ্ঞার ক্ষেত্র থাকে, তার যে ডোমেন থাকে, সেই ডোমেনের মধ্যে মোর দ্যান ওয়ান পয়েন্টসে তার চরম মান বা অবম মান আছে। এটা কিন্তু আমরা এই ছবির দ্বারাই কিছুটা দেখালাম। এখন এখানে এই যে চরম মান অবম মান আছে দেখতে পেলি, লক্ষ্য করে দেখ C1 বিন্দুতে চরম মান কোনটা? চরম মান তো এই হাইটটা, এই যে প্যান্ডেলের খুঁটি, এটা একটা প্যান্ডেল হয়েছে, ঠাকুর পুজোর বিরাট প্যান্ডেল হয়েছে। একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে গোড়া মাঠ জুড়ে, আমরা তো দেখি এক একটা কালী পুজো দুর্গা পুজোয় হয়তো হাফ কিলোমিটার জুড়েই তার প্যান্ডেল। তাহলে এটাও সেরকম একটা বড় প্যান্ডেল অপেক্ষকের। তাহলে লক্ষ্য করে দেখে এই যে প্যান্ডেলের খুঁটিগুলো লাগানো আছে, তাহলে এটা একটা চরম মান, এটা একটা অবম মান, ওটা একটা চরম মান অবম মান। লক্ষ্য করে দেখতো এই যে C1 বিন্দুতে চরম মান আর এই যে C4 বিন্দুতে অবম মান, কোনটা বেশি? ছবি কি বলছে? ছবি বলছে এই খুঁটির উচ্চতাটা এই খুঁটির উচ্চতার থেকে অনেক বেশি। তার মানে এই বিন্দুতে যে অবম মান আছে সেই অবম মান f of C4 গ্রেটার দেন এই বিন্দুতে যে চরম মান সেই f of C1। অর্থাৎ অবম মান চরম মানের থেকে বেশি, যেটা কিন্তু বাংলাকে কন্ট্রাডিক্ট করছে। বাংলা বলছে চরম মানে তো সে বড় রে বাবা, সে তো বৃহত্তম, গ্রেটেস্ট, বা একে গরিষ্ঠ মানও বলে। কিন্তু অঙ্ক বলছে যে না, অবম মানও কখনো কখনো চরম মানের থেকে বেশি হয়ে যাচ্ছে, অবম মানটাও চরম মানের থেকে বেশি, যার জন্যে আমরা ম্যাথামেটিক্সিয়ানরা এই চরম বা অবম মানটাকে বললাম কি স্থানীয় চরম। এটাকে বলা হলো স্থানীয় চরম, স্থানীয় চরম বা লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম বা স্থানীয় অবম বা লোকাল মিনিমাম। লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম, স্থানীয় চরম বা স্থানীয় অবম আমরা বললাম কেন না স্থানীয় মানে লোকালীয় চরম, যাকে আমরা বলতে পারি অঞ্চল প্রধান, একটা অঞ্চলের প্রধান, অর্থাৎ ওই অঞ্চলের এই দুটো তিনটে গ্রাম নিয়ে যে অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে উনি হলেন প্রধান, উনি হলেন মূল লিডার। অর্থাৎ ওই অঞ্চলের মধ্যে ওনার বক্তব্যটা, ওনার সিদ্ধান্তটাই কিন্তু মুখ্য সিদ্ধান্ত। কিন্তু তার মানে এই নয় তিনি গোটা রাজ্যের প্রধান। তার মানে এখানে এই যে চরম মানটা অবম মানের থেকে বেশি, অর্থাৎ একটা প্রাইমারি স্কুলের হেড টিচার আর অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান, দেখা যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যিনি লাইব্রেরিয়ান তার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাইয়ের থেকে অনেক বেশি। তার মানে তিনি কিন্তু সেখানকার লোকাল মিনিমাম, ইনি হলেন এখানকার লোকাল ম্যাক্সিমাম। অর্থাৎ ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই কিন্তু ওনার লোকালি ওই প্রাইমারি স্কুলের 6 জন 8 জন 10 জন স্টাফের মধ্যে উনি হেড। আবার ওখানকার ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান মানে ইউনিভার্সিটির কর্মচারীদের মধ্যে উনি লো গ্রেডেড।
তাহলে এখানে এই ম্যাক্সিমাম বা মিনিমাম কনসেপ্টটা কিন্তু আমরা ডেফিনেশনের সঙ্গে গ্রাফিক্যালি কিছুটা ব্যাখ্যা করলাম, হয়তো বুঝতে পারলি। এখানে আরেকটু লক্ষ্য করে দেখো, এই যে চরম মান বা অবমান যাই হোক না কেন, আমরা প্রত্যেকটা পয়েন্টে ছবিগুলোর মধ্যে একটা সাদৃশ্য আছে। সাদৃশ্যটা কি বলতো? ওই সাদৃশ্যটা বা মিলটা আমরা কিছু দেখতে পাচ্ছি কি? একটু দেখ, আমি যদি বলে দিই, প্রত্যেকটা বিন্দুতে আমি একটা করে স্পর্শক এঁকেছি বক্ররেখার উপর। স্পর্শকগুলোর মধ্যে কি সাদৃশ্য আছে? সবাই কিন্তু দেখ এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ যদি কোনো বিন্দুতে তার চরম মান বা অবমান থাকে, যদি ওর লেখচিত্রের উপরে আমরা স্পর্শক আঁকি, তাহলে প্রত্যেকটা স্পর্শকই কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। আর স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তার মানে তো সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। তো কোনো সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়? তার প্রবণতা শূন্য, অর্থাৎ তার ডিওয়াই ডিএক্স শূন্য, অর্থাৎ এফ ড্যাশ এক্স জিরো। যার জন্য দেখ এফ ড্যাশ সি ওয়ান জিরো, এফ ড্যাশ সি টু জিরো, এফ ড্যাশ সি থ্রি জিরো, এফ ড্যাশ সি ফোর জিরো, এফ ড্যাশ সি ফাইভ জিরো। এটার সম্পর্কে আমি এখনো কিছু বলিনি। তাহলে কোনো বিন্দুতে যদি চরম বা অবমান থাকে এবং ওই বিন্দুতে যদি তার ডেরিভেটিভটা এক্সিস্ট করে, মানে তার যদি স্পর্শক আঁকা যায়, অবশ্যই সেই ডেরিভেটিভের ভ্যালুটা কি হবে? জিরো হবে। এটা কিন্তু একটা আমরা এখানে সাদৃশ্য পাচ্ছি। আচ্ছা, এবার আর একটু ব্যাখ্যাটা দেখ। মনে কর এক্স ইজিক্যাল টু সি ওয়ান বিন্দুতে তার চরম মান আছে, সেই বিন্দুতে তার ডেরিভেটিভের মানটা শূন্য আছে। সেই বিন্দুতে লেখচিত্রটাকে আমরা খুব ভালো করে দেখতে থাকলাম। কি দেখতে পাচ্ছি? একদিকে দেখ ঢালটা ক্রমশ উপরের দিকে উঠেছে, আবার একদিকে দেখ ঢালটা ক্রমশ নিচের দিকে নেমেছে। অর্থাৎ যদি আমরা এই সি ওয়ান মাইনাস ডেল্টা থেকে সি ওয়ানের মধ্যে এক্সের ভ্যালুগুলো নিই, তাহলে যদি এই উল্লম্ব খুঁটিগুলো টানি, তাহলে উল্লম্ব খুঁটিগুলো কি হবে? ক্রমশ উঁচু হতে থাকবে, ক্রমশ বাড়তে থাকবে। তাহলে যদি ক্রমশ উঁচু হয়, তার মানে কি হয়? ওয়াইয়ের ভ্যালুগুলো যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে তাকে কি বলে? ক্রমবর্ধমান। অর্থাৎ এক্স ইজিক্যাল টু সি ওয়ানের বাঁদিকে অপেক্ষকটা কি? ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান বা স্ট্রিক্টলি ইনক্রিজিং। আবার লক্ষ্য কর, এই দিকে আবার কিন্তু কি? ক্রমহ্রাসমান, অর্থাৎ স্ট্রিক্টলি ডিক্রিজিং। এটা আমরা ডেরিভেটিভের প্রথম অ্যাপ্লিকেশনে বা অন্তর্কলনের প্রয়োগে দেখেছিলাম। কোনো অপেক্ষক যদি কোথাও ক্রমবর্ধমান হয়, কোনো একটা অঞ্চলে যদি ক্রমশ তার মানটা বাড়তে থাকে, সেখানে তার ডেরিভেটিভের ভ্যালুটা অবশ্যই পজিটিভ। আবার যদি ক্রমহ্রাসমান হয়, তাহলে তার ডেরিভেটিভের মানটা অবশ্যই নেগেটিভ। তার মানে একটা বিন্দুতে চরম মান থাকলেই ওই বিন্দুর বাঁদিকে তার ডেরিভেটিভটা পজিটিভ, আবার ডান দিকে ওই ডেরিভেটিভটা কিন্তু নেগেটিভ। তার মানে একটা বিন্দুতে একটা অপেক্ষকের যদি চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, তাহলে ওই বিন্দুর ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে তার ডেরিভেটিভের চিহ্নের কিন্তু পরিবর্তন হয়। এই যে চিহ্নের পরিবর্তনটা কি না, মাইনাস প্লাস টু মাইনাস, অর্থাৎ প্লাস থেকে মাইনাস চিহ্নের পরিবর্তন হয়, ওই বিন্দুতে এসে জিরো হয়ে যায়। অর্থাৎ দেখ না, এখান থেকে প্লাস ছিল, প্লাস হতে হতে জিরো হয়ে গেল, এবার মাইনাস হয়ে গেল। যদি কোথাও চরম মান থাকে। ঠিক অবমানের ক্ষেত্রে আবার দেখ উল্টো। অবমানের ক্ষেত্রে আবার কি, এখানে অবতল, এখানে যেমন ছিল উত্তল, এখানে অবতল। তাহলে এখানে কি হচ্ছে? ক্রমশ কমছে, আবার এদিকে বাড়ছে। তাহলে যখন অবমান থাকছে, তখন আবার তার ডেরিভেটিভের চিহ্নটা কি হচ্ছে?
মাইনাস টু প্লাস চেঞ্জ হচ্ছে। তাহলে চরম মান বা অবম মানের প্রতিবেশী অঞ্চলে তার অবকলনটার, প্রথম ক্রমের অবকলনটার ক্যারেক্টার যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারের যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা একটার ক্ষেত্রে প্লাস টু মাইনাস, একটার ক্ষেত্রে মাইনাস টু প্লাস। এটা হলো কি, প্রথম ক্রমের অবকলনের সাহায্যে একটা বিন্দুতে তার চরম মান আছে বা অবম মান আছে আমরা কি করে বুঝবো? এটা তো ছবিতে দেখিয়ে বোঝালাম, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে আমি ছবি আঁকবো না। তাহলে তখন আমি কি করে বুঝবো যে x সমান 2 বিন্দুতে তার চরম মান আছে? আমরা কি করব না, 1.99-এ আমরা তার এফ ড্যাশ এক্স বার করব, আবার 2.01-এ আমরা এফ ড্যাশ এক্স বার করব। যদি দেখি যে 1.99-এ এফ ড্যাশ এক্সটা পজিটিভ, 2.01-এ এফ ড্যাশ এক্সটা নেগেটিভ, তাহলে বলতে পারি আমরা ওই বিন্দুতে তার চরম মান আছে। অবমানের ক্ষেত্রেও ঠিক তাই। এই যে সকল বিন্দুতে একটা অপেক্ষকের চরম বা অবম মান থাকে তাকেই বলা হয় কি, প্রান্তিক বিন্দু বা এক্সট্রিম পয়েন্টস। তার মানে এখানে দেখ এক্সট্রিম পয়েন্ট ছবিতে কোনগুলো? এ, বি, সি, ডি, এগুলো হলো এক্সট্রিম পয়েন্ট। তাহলে স্টেশনারি পয়েন্ট কোনটা? বলছে যে সকল বিন্দুতে, স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট, যে সকল বিন্দুতে তার এফ ড্যাশ এক্সটা 0 হয়, তাহলে সেটা কোনগুলো? এ, বি, সি, ডি, ই। তাহলে স্টেশনারি পয়েন্টস হলো যে বিন্দুতে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হয়, সেটাই হলো স্টেশনারি পয়েন্টস। পয়েন্টস অফ ম্যাক্সিমাম আমি ছবিতে দেখতে পাচ্ছি কি, এ কমা সি। পয়েন্টস অফ মিনিমাম আমি ছবিতে দেখতে পাচ্ছি কি, বি কমা ডি। পয়েন্টস অফ ইনফ্লেকশন হলো কি, ই। ওটা এখনো বলিনি, আমরা বলবো, আরও একটু পরে গিয়ে আমরা বলবো।